হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই প্রথম ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, গত জানুয়ারি মাসে আমি গিয়েছিলাম পুরী ভ্রমণ করতে। আর আমরা ছিলাম পুরীর স্বর্গদ্বার। আর সেখান থেকে আমরা সাইট সিনে গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন। আজকে সেই গুপ্ত বৃন্দাবনের ভিডিওই তোমাদের সামনে তুলে ধরবো। সেখানে গিয়ে কি দেখলাম, কি অভিজ্ঞতা হলো, কেমন কি লাগলো, সেটাই তোমাদের দেখাবো। তো চলো শুরু করি। স্বর্গদ্বার থেকে একটা অটো করে মিনিট 15-এর মধ্যে পৌঁছে গেলাম গুপ্ত বৃন্দাবন। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে গেটে লেখা রয়েছে বা প্রবেশপত্রে লেখা রয়েছে গৌরী বিহারী আশ্রম। সত্যি বলতে এইটাই কিন্তু গুপ্ত বৃন্দাবন। আসলে আমরা যেটাকে গুপ্ত বৃন্দাবন বলে জানি, সেটি কিন্তু গুপ্ত বৃন্দাবন নাম নয়। স্থানীয় লোকেরা এটিকে গুপ্ত বৃন্দাবন বলে থাকেন আর কি। এই স্থানটায় আসলে কি আছে না আছে বা কী ব্যাপার, যেটুকু আমি জানতে পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরবো। তবে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, বলছি সব। এর ভেতরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, যেগুলি তোমার মনটাকে সত্যি সুন্দর করতে বাধ্য করবে। বিভিন্ন পৌরাণিক কাহিনীর যে মূর্তিগুলো রয়েছে, বেশ কিছু এখানে রয়েছে। তার মধ্যে ধরো যেমন শিবের মূর্তি রয়েছে, চৈতন্যদেবের মূর্তি রয়েছে, এরকম হনুমানজির মূর্তি রয়েছে, এরকম বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। সত্যি বলতে যেমন ধরো কৃষ্ণ স্বয়ং লীলা করেছিলেন বৃন্দাবনে, ঠিক সেরকমই চৈতন্যদেব এখানে যে লীলা করেছেন সেইগুলি মূলত এখানে তুলে ধরা হয়েছে। তো সব মিলিয়ে জায়গাটা বেশ তোমাদের ভালোই লাগবে, খুব খারাপ লাগবে না, এটুকু বলতে পারি। তাহলে বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এরপরে আমি আরও অনেক ধরনের ব্লগ ভিডিও নিয়ে আসবো, যেগুলো আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।